দ্বিতীয়বারের মতো বোরকা রেডি করতে যাচ্ছি, তাও আবার জর্জেট বোরকা। নর্মালি যে শামু সিল্ক পাওয়া যায় সেই সিল্কের কাপড় নিয়েছি এখানে 3 গজ। তো এই কাপড় দিয়ে আজকে তৈরি করব বোরকা, একটা ভদ্র কালারের খুবই সুন্দর একটা বোরকার কাপড় নিয়েছি। এই বোরকার কালারটা মাশাআল্লাহ অনেক সুন্দর। আর এই হচ্ছে কাপড়ের বহর, অনেক বেশি বহরওয়ালা কাপড় নিয়েছি। এটা হচ্ছে সোজা পার্ট আর এটা উল্টা পার্ট। যতটুকু কাপড় ছিল সম্পূর্ণ বিছিয়ে নিয়েছি। এই সাইডটা হচ্ছে চওড়া আর এটা হচ্ছে লম্বা। এখানে কাপড়ের পরিমাণ এই যে 52 ইঞ্চি, 36 ইঞ্চিতে 2 গজ, যেহেতু এটা ডাবল পার্ট। এই যে এটা ডাবল পার্ট, এই ডাবল পার্ট হিসেবে এই 36-এ হচ্ছে 2 গজ। আর এখান থেকে আমি যদি এতটুকু ধরি 15.5 ইঞ্চি। তো যারা কাপড়ের মাপ বোঝেন তারা অলরেডি বুঝে গেছেন এখানে কতটুকু কাপড় আছে। এ পর্যায়ে দেখিয়ে দিচ্ছি কাপড়ের প্রস্থ কতটুকু আছে। এই যে দেখতে পাচ্ছেন, এটা কিন্তু এখান থেকে কাপড়ের প্রস্থ 60 ইঞ্চি প্রস্থ আছে। কাপড়ের প্রস্থ যত বেশি থাকুক না কেন আমি এইভাবে কাজ করব না, আমি সবসময় এই লম্বা লম্বি যে কাপড় আছে সেখান থেকে কাজ করব। তো আমি এই পর্যায়ে এই যে কাপড়টাকে এক পার্ট করে নিব, মানে বোরকার সামনের পার্ট এবং পেছন পার্টের ডিজাইন দুইটা ডিফারেন্ট হবে, এই জন্য কাপড়টাকে এইভাবে ভাঁজ করে নিব। এই যে এভাবে লম্বালম্বিভাবে ভাঁজ করে, এভাবে লম্বালম্বি ভাঁজ করে আগে পেছন পার্ট বের করব, তারপর সামনের পার্ট বের। নর্মালি যেভাবে জামার কাপড় কাটি সেইভাবে এই যে এখানে পেছন পার্টটা কেটে নিব। এদিকে লম্বা নিয়েছি 54 ইঞ্চি আর প্রস্থ নিয়েছি 33 ইঞ্চি। এই যে 16.5 33, আর এদিকে যে 54 ইঞ্চি নিয়েছিলাম সেই 54 ইঞ্চি এই পর্যন্ত দাগ দিয়ে নিয়েছি। এটাই হবে একদম নিচের রাউন্ড, এই জন্য একদম সোজাভাবে কেটে নিয়েছি, কারণ এরপরে আবার হবে সামনের পার্ট। সামনের পার্টের গলা হবে এখানে, হাতা হবে এখানে, এই জন্য এটা সমান করে কেটে নিয়েছি। আর এইদিকে যেহেতু এটা পেছন পার্ট হবে, বোরকার মাপ অনুযায়ী এখানে গলার অংশটা কাটবো আর এদিকে হাতার অংশ কাটবো। তারপর বডি মাপ অনুযায়ী একদম ওই নিচের রাউন্ডের সাথে মিল করব। 3.5 এখানে দাগ দিচ্ছি 3.5, আর এখানে কাঁধের অংশে হচ্ছে 9 ইঞ্চিতে দাগ দিলাম। এবার এখান থেকে ফিতা ধরবো নিচের দিকে, এখানে 8, 14 আর 22-এর দাগ দিয়ে নেব। আর এইদিকে এই 8 পর্যন্ত এই বগলের দাগটা দিয়ে নিলাম। এখানে মাপ হবে, মানে আসল মাপ হবে 24 ইঞ্চি, তার মানে 12, আর আমি হাফ ইঞ্চি বাড়িয়ে নিচ্ছি। এই হচ্ছে 12, আর এখানে হাফ ইঞ্চি বাড়িয়ে নিচ্ছি। আর এই 14 ইঞ্চিতে হবে, এই 14 ইঞ্চিতে হবে 22, এই 14 ইঞ্চিতে হবে 22, এখানেও হাফ ইঞ্চি বাড়িয়ে নিলাম। এবারে নিচের দিকে এখানে হবে 23 ইঞ্চি, আর 11-তে দাগ দিয়ে নিলাম, আর এই হাফ ইঞ্চি বাড়তি কাপড়। তো এই দাগ অনুযায়ী এখন মিলিয়ে নেব। হাতার এদিকে এই চিহ্নটা করে নিয়েছি, এখান থেকে এই পর্যন্ত আছে 9 ইঞ্চি, আর এখানে হাফ ইঞ্চি বাড়তি। আর এইদিকে যে মাপটা তা তো আগেই দেখিয়ে দিচ্ছি, 24, 22 আর 23। তো এই মাপ অনুযায়ী স্কেল বসিয়ে দাগ মিলিয়ে নিয়েছি। এ পর্যায়ে এখান থেকে মানে কোমরের অংশ থেকে একদম ওই নিচের রাউন্ড পর্যন্ত এই যে ফিতা বসিয়ে নিয়েছি, এই মাপ অনুযায়ী দাগ দিব। আর এইদিকে আরেকটা বাড়তি দাগ দিব। আর এইদিকে এটা ছিল, টোটাল ছিল 33 ইঞ্চি, মানে 16.5। তো আমি এখানে 16 ইঞ্চি পর্যন্ত 16 ইঞ্চি রেখেছি, আর ওই পাশে হাফ ইঞ্চি রেখেছি, মানে টোটাল হবে 32 ইঞ্চি। টোটাল চওড়া থাকবে 32 ইঞ্চি, আর দুই পাশে হাফ ইঞ্চি করে যাবে। তো আমি এরপর যে এইদিকে দাগ দিয়ে টোটাল রাউন্ডটা ঠিক করে নিব। এইদিকে দাগ দেওয়া হয়ে গেছে, এই যে কোমরের অংশ থেকে একদম ওই নিচের রাউন্ড পর্যন্ত, এটা হচ্ছে সেলাইয়ের দাগ আর এটা কাটার দাগ। আর এইদিকে কিন্তু ডাবল কোনো দাগ দিব না, কারণ এটা এটা এই দাগ অনুযায়ী কেটে নিব। পরবর্তীতে একদম চিকন করে ভাঁজ করে সেলাই করে দিব। তো এই পর্যায়ে আমি এখান থেকে এখন কেটে নিব। পেছন পার্টের সম্পূর্ণ অংশ কাটা শেষ। এই যে এখান থেকে আবার শুরু হবে সামনের পার্ট। তো এই পর্যায়ে এটা আলাদা করে নিয়েছি। এখন এই এক পাশে তো দাগ দেওয়া হয়েছে, এই মাপ অনুযায়ী এই অপর পাশে দাগ দিব। সম্পূর্ণ সাইডে একটু দাগ দিয়ে নিব। আর যেহেতু এটা জর্জেট কাপড়, দাগ দিতে একটু সময় লাগে, আমি এটা অফ ক্যামেরায় দাগ দিয়ে নিব। গলার যে দিকটা আছে এখানে এই 3.5 ইঞ্চিতে আগে দাগ দিয়ে নিয়েছি, আমি আবারও দাগ দিলাম। এটা কিন্তু পেছন পার্ট, আর পেছন পার্টে খুব ডিপ গলা হবে না, জাস্ট হালকা একটু গলার শেপটা নিয়ে আসার জন্য আমি এখানে হাফ ইঞ্চি মতো জাস্ট একটুখানি শেপ দিয়ে নেব। এই যে এরকম শেপ হবে, হাফ ইঞ্চি দিলাম। তারপর সেলাই করার পর 1 ইঞ্চি হয়ে যাবে। আমি কাটার সময় আরেকটু এদিকে কমাই কাটবো।
এই যে জাস্ট গলার শেপটা দিব। আর এখানে যদিও আমি দাগ দিয়ে রেখেছি, তারপরেও এখানে আমি চিহ্ন করে রাখলাম যেন পরবর্তীতে আমার কাজ করতে সুবিধা হয়। এই যে আমি কিন্তু এখানে দাগ দিয়েছি, তারপরে এখানে চিহ্ন করে রাখলাম। আর এটা কাঁধ হবে। বিপরীত দিকে যে দাগ দেওয়ার কথা বলেছিলাম সেটাও দিয়ে নিয়েছি সম্পূর্ণ অংশে। এবার পেছন পাটের কাজ মোটামুটি শেষ। এখন রেখে দিচ্ছি। পেছন পাট তো শেষ করলাম। এখন এই যে এখান থেকে শুরু করবো আবার সামনের পাটের কাজ। এখান থেকে এভাবে আবারও ভাঁজ করে নিব, নিয়ে এখানে গলা, এখানে হাতার অংশ এবং নিচের দিকে রেডি করে নিব। পেছন পাট কাটার পর এই যে এতটুকু কাপড় আছে, এখন এখান থেকে সামনের পাট কাটবো। তো এখান থেকে লম্বা আছে হচ্ছে 50 ইঞ্চি। তো আমি 50 ইঞ্চি নিব না, যেহেতু সামনের পাটের কাপড়টা পেছন পাটের চওড়ার চেয়ে অনেকটা বেশি হবে, এই জন্য আমি এখান থেকে নেব না, সরাসরি এখান থেকে নেব। মানে হচ্ছে আমি টোটাল লম্বা নিব 44 ইঞ্চি, আর চওড়া আরও বেশি হবে পেছন পাটের তুলনায়। পেছন পাটের ক্ষেত্রে সরাসরি 54 ইঞ্চি লম্বা নিয়েছি, কিন্তু এখানে সরাসরি 54 ইঞ্চি নিব না, এখানে আমি 44 ইঞ্চি লম্বা নিব। আর যেহেতু এই ডিজাইনে সামনের পার্টের অংশটা একটু বেশি হবে, মানে চওড়াটা বেশি হবে, এই জন্য আমি একবারে সরাসরি এখান থেকে এই লম্বালম্বি ওই পর্যন্ত কেটে নিব, একদম 44 ইঞ্চি। পেছন পাটের ক্ষেত্রে যেমন পরিমাণ মতো একটা চওড়া কেটে নিয়েছি, কিন্তু সামনের পাটের ক্ষেত্রে জাস্ট লম্বাটা নিব হচ্ছে 44 ইঞ্চি। আর এই চওড়া এই কাপড়ের যতটুকু আছে সম্পূর্ণই নিয়ে নিব, এখানে পরিমাণ মতো কোনো চওড়া নিব না, একদম পুরাপুরি যতটুকু আছে ততটুকু নিব। এই 60 ইঞ্চি চওড়া পুরাই নিব, সেইখান থেকে 44 মাপ দিব না, জাস্ট একদম নিচে থেকে এই পর্যন্ত 44 নিব। মানে এই নিচের দিক থেকে 44 ইঞ্চি এখানে কাটবো। এখান থেকে যদি 44 এই পর্যন্ত নিতাম তাহলে এই কাপড়টা নষ্ট হতো, এই জন্য আমি এক সাইড থেকে এরকম এক সাইড থেকে শুধু 44 ইঞ্চি, এই যে এখান থেকে এতটুকু 44 ইঞ্চি নিয়ে নিব, তাহলে এই কাপড়টুকু এটার সাথে থেকে যাবে। একদম নিচের অংশ থেকে, মানে একদম এক সাইড থেকে এই যে 44 ইঞ্চি কাপড়, এই যে 44 ইঞ্চিতে দাগ দিয়ে নিয়েছি, এই 44 ইঞ্চি বরাবর আলাদা করে নিব। 44 ইঞ্চি তো কেটে নিয়েছি। আর এটা কিন্তু হবে উপরের অংশ, মানে এটা উপরের দিকে থাকবে। এই সামনের পার্টে ছোট্ট করে একটা বডি দিব, এই জন্য আর কি এই ডিজাইনটা করা। পেছন পার্ট যেমন এক সমান করে সোজাসুজি কেটে নিয়েছি, সামনের পার্টটা তেমন হবে না, সামনের পার্টে ছোট্ট একটা বডি হবে, আর সেই বডির সাথে কুচি হবে। এটা মূলত আমি কুচির কাপড় কেটে নিলাম। পেছন পার্ট কাটার সময় লম্বা টোটাল 54 ইঞ্চি নিয়েছিলাম, এখানেও কিন্তু সেম 54 হবে। এটা নিচের দিকে হবে আর এটা উপরের দিকে। এই যে এখানে 44 ইঞ্চি কাপড়, এটা মূলত কুচির কাপড়। এটা ছোট্ট করে একটা বডি দিব 10 ইঞ্চি, সেই 10 ইঞ্চি বডির সাথে এই কুচিটা রেডি হবে। তো এই জন্য এটা সরাসরি যতটুকু চওড়া ছিল ততটুকুই নিয়েছি, এখানে আর কোনো কাটিং নেই। এইদিকে যে কাপড়টা অবশিষ্ট আছে এখান থেকে এখন ছোট্ট একটা বডি বের করব, আর হাতা আর টুকিটাকি যা কিছু লাগে বর্ডারের কাপড় টাপড় সব এখান থেকে নেব। আর এই কাপড়ের কিন্তু এই যে ফুলের সাপ অনুযায়ী হচ্ছে মানে উপর নিচ একটা চিহ্ন আছে, এই জন্য এই যে এই অংশটা উপরের দিকে যাবে, এখানে চিহ্ন করে নিয়েছি। এটা সেই পেছন পার্ট যেটা প্রথমে কেটেছিলাম। আর এইদিকে এটা হচ্ছে সামনের কুচির কাপড়। এখন এই যে অবশিষ্ট কাপড় আছে, জাস্ট এই টুকরাটা আছে, আর এই যে পেছন পার্টের সাইড থেকে বের হয়েছে, এখান থেকে 2টা হাতা হবে, তারপর সামনের বডি হবে, আর টুকিটাকি যা লাগে সেটা রেডি করব। তো প্রথমে আমি এখান থেকে লম্বালম্বিভাবে 2টা হাতা রেডি করব, আর হাতার উপরের দিকটা কিন্তু এটা হবে আর নিচের দিকটা হবে এটা। শুরুটাই যেহেতু এই পাশ থেকে করেছিলাম, মানে পেছন পাটের গলা এ পাশ থেকে, মানে কাপড়ের উপরের দিকটা এই সাইডটা রেখেছিলাম, তো সেই অনুপাতে হাতার অংশটাও তাই করব, হাতার উপরের অংশটাও এটা থাকবে। তো এই পর্যায়ে এই কাপড়টাকে এইভাবে ভাঁজ করব। করে প্রথমে ভেবেছিলাম এইভাবেই মানে 4টা ভাঁজ দিয়ে 2টা হাতা কেটে নিব, কিন্তু এদিকে চওড়াটা অনেক কম হয়ে যায়, তো সেই জন্য একবারে 2টা হাতা কাটা যাবে না। এইভাবে আমার হাতার চওড়ার মাপ অনুযায়ী এতটুকু মাপ নিয়ে এই যে এখান থেকে হাতার চওড়ার যে মাপ, সেই মাপ অনুযায়ী এখান থেকে একটা হাতা বের করতে হবে, তারপরে আরেকটা হাতা বের করতে হবে, মানে 2টা হাতা একসাথে কাটা যাবে না, আলাদা আলাদা করে কাটতে হবে। এ পর্যায়ে হাতা তৈরির জন্য এই যে হাতার জন্য প্রয়োজনীয় চওড়া কাপড় নিয়ে একদম পুরোপুরি ভাঁজ না করে যতটুকু প্রয়োজন ততটুকু চওড়া নিয়ে এখান থেকে 23 ইঞ্চিতে দাগ দিয়ে নিয়েছি। আর হাতার লম্বা হবে 22, আর 1 ইঞ্চি বাড়তি নিয়েছি সেলাইয়ের জন্য। আর এই হাতা কিন্তু এখানে চওড়া সেলাই হবে না, জাস্ট চিকন করে 1/2 ইঞ্চি সেলাই যাবে, আর উপরের দিকে 1/2 ইঞ্চি, এই জন্য 1 ইঞ্চি। হাতার মুহুরার চওড়া হবে 6 ইঞ্চি, আর এই 1/2 ইঞ্চি বাড়তি রাখলাম। এই 6 আর 1/2 ইঞ্চি বাড়তি, এখানে কিন্তু আলাদা আর কোনো দাগ হবে না, জাস্ট এই বরাবর কেটে নিব। উপরের দিকে এই যে 3.5 ইঞ্চিতে একটি দাগ দিয়ে নিয়েছি, এই দাগ অনুযায়ী হালকা করে এই হাতার শেপ দিয়ে নিব। হাতার শেপ দিয়ে নিচ্ছি।
এটা হচ্ছে এই দাগটা শুধুমাত্র হাতার শেপটা সুন্দর করার জন্য। আর এই পর্যায়ে এই হাতার এই অংশে মাপ হবে 9 ইঞ্চি। এই পর্যায়ে এই যে হাতার উপরের দিকে এখানে চিহ্ন করে নিয়েছি, এখানে এরকম কেটে নিতে পারি। আর এই দিক থেকে 9 ইঞ্চি নিয়েছি, হাতার লম্বাটা আগেই মাপ দিয়ে নিয়েছি, সেই লম্বা অনুযায়ী স্কেল বসিয়ে দাগ দিয়ে নিয়েছি। এই যে এখানে স্কেল বসিয়ে দাগ দিয়ে নিয়েছি। আর এই দাগটাতে কিন্তু এই যে কর্নারটা মিলে গেছে 3.5 ইঞ্চিতে। তো এখন এই দাগ অনুযায়ী কেটে নিব। এখানে এই যে একটা হাতা কাটা শেষ, যেভাবে দাগ দিয়েছিলাম ঠিক সেইভাবে কেটে নিয়েছি। এই যে এখানে হাতা আর ওই বডির মতোই। পরবর্তীতে এই পাশে দাগ দিয়ে নিব, এই দাগ অনুযায়ী উল্টা পাশেও দাগ দিয়ে নিব। এখান থেকে তো একটা হাতা বের করলাম, আর এই যে এই কাপড় থেকে এই সাইড থেকে আরেকটা হাতা বের করব। প্রথম যে হাতাটা কেটেছিলাম সেই হাতাটা এই যে এবার এই সাইডে এই কাপড়ের সাথে অ্যাডজাস্ট করে নিয়েছি। এখন এই মাপ অনুযায়ী কেটে নিব, তাহলে দুইটা হাতায় এক মাপে হয়ে যাবে, আলাদা করে আর মাপ দিতে হবে না। তো আমি অফ ক্যামেরায় এই হাতার সাইড দিয়ে মানে এই উপরের হাতার মাপ দিয়ে আমি কেটে নিচ্ছি। একটি হাতার মাপ দিয়ে আরেকটি হাতা কেটে নিয়েছি এবং এই সুন্দর করে দাগও দিয়ে দিয়েছি। এখন হাতার কাজ শেষ, দুইটি হাতের কাজই শেষ। এখন এই যে এইদিকে যে অংশটা আছে এই অংশ থেকে এখান থেকে বডির কাপড় বের করব। মানে হচ্ছে আমি ওই সামনের পার্টের জন্য যে 10 ইঞ্চি বডি রেডি করতে হবে সেই বডিটা এখান থেকে রেডি করব। 10 ইঞ্চি লম্বা আর 24 ইঞ্চি চওড়া, এখানে হবে গলা আর এখানে হাতার অংশটা হবে। এই সামনের পার্টে 10 ইঞ্চি বডি কাটার জন্য এই কাপড়টা রেডি করে নিয়েছি। আর এখানে চেষ্টা করছি আলাদা করে কোনো মাপ দিব না। এই যে পেছন পার্টটা নিয়ে এসেছি, এই পেছন পার্টটা এর উপরে সুন্দর করে সেট করে এই মাপ অনুযায়ী কেটে নিব। এই যে এই পর্যন্ত হয় 10 ইঞ্চি, এই যে এই 10 ইঞ্চি এই লম্বা পর্যন্ত এখানে বসিয়ে আমি কেটে নিব। অফ ক্যামেরাতে এই যে পেছন পার্টের যে বডির অংশটা আছে সেটা এই সামনের পার্টের বডির এই কাপড়ের সাথে মিল করে নিয়েছি। এখন এই অনুপাতে কেটে নিব। এই যে এখান থেকে কিন্তু 11 ইঞ্চি, মানে আমার লাগবে 10 ইঞ্চি, আমি এখানে কাটবো হচ্ছে 11 ইঞ্চি। এই মাপ অনুযায়ী কেটে নিব অফ ক্যামেরাতে। এই যে এই মাপ অনুযায়ী কেটে নিচ্ছি, কিন্তু এই গলার মাপ অনুযায়ী না, জাস্ট এই সোজা বরাবর কেটে আলাদা করে নিচ্ছি। বডির অংশ আলাদা করা শেষ। এটা হচ্ছে পেছন পার্ট আর এই হচ্ছে সামনের পার্ট। সামনের পার্টটা কাটা শেষ, এখানে চিহ্ন করে নিচ্ছি। এখান থেকে কুচি সেট হবে, সমপরিমাণ ভাবে যেন কুচি সেট করা যায়, তাই জন্য কেটে নিলাম। এই পর্যায়ে এই সামনের পার্টের এই সামনের গলাটা কেটে নিব। পেছন গলা কিন্তু আর কাটতে হবে না, যা কেটেছি এটাই হবে। তো এই এখানে 3.5 ইঞ্চিতে দাগ দিলাম। 3.5 ইঞ্চি থেকে এই নিচের দিকে 5 ইঞ্চিতে দাগ দিব। এখানেও 5। এভাবে একটা বক্স রেডি করে নিব। এখানে মূলত আমি একটা গোল গলা করব। এই যেভাবে রাউন্ড শেপ দিয়ে নিলাম। এখন মেপে নিচ্ছি কতটুকু হলো। 7.5, 7.5 হবে 15 আর সেলাই করলে হবে 1 ইঞ্চি বাড়তি 16 আর পেছন দিকে আছে 7, তাহলে হবে 1 2 3 4 5 6 7, 23 ইঞ্চি। আর মানে 23 ইঞ্চি গলা হবে। এই মাপে কাটলে 23 ইঞ্চি গলা হবে। তো এই মাপ অনুযায়ী এখন কেটে নিব। এখানে এই যে এটা পেছন পার্ট, এটা সামনের পার্টের কুচির কাপড়, এটা সামনের পার্টের বডি আর এটা হাতা। আর এই অংশটা তো এই ভিতর থেকে বের হলো। আর এখানে এই যে এতটুকু কাপড় আছে, এখান থেকে গলার বর্ডারের কাপড় যখন সেট করব তখন কেটে নিব।